800 বছর পুরনো। এই হলো সেই সেন দিঘি। দিঘিটির খনন করিয়েছিলেন বাংলার সেন রাজবংশের দ্বিতীয় শাসক বল্লাল সেন। সম্ভবত এটাই হলো দক্ষিণবঙ্গের প্রাচীনতম জলাশয়। সেন দিঘি অঞ্চলে খনন করে 750 থেকে 1230 সাল পর্যন্ত অনেক আর্টিফ্যাক্টস উদ্ধার করা হয়েছে, যার মধ্যে কিছু সংগ্রহিত আছে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির কার্যালয়ে। নয়নাভিরাম শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মায়ের জাগ্রত এই মন্দিরটি সেন দিঘির কাছে কলকাতার বোরাল নামক স্থানে অবস্থিত। জয় মা। শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী সেবা সমিতির থেকে আমি সেক্রেটারি শ্রী শ্রী কর্মকর্তা বলছি। এই মন্দিরটি বোরাল গ্রামে অবস্থিত। মায়ের এখানে হাতের চাদুটা সতীপীঠ বলা হয়। মায়ের ডাক এসেছে। নমস্কার, আমার নাম শ্রীধর শঙ্কর। চলুন আজকে আমি আপনাদের সবাইকে ঘুরিয়ে নিয়ে আসি 800 বছর পুরনো মায়ের মন্দির থেকে। এই মন্দিরে কি করে আসবেন, মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ কখন হয়, এই মন্দির কখন খোলা বা বন্ধ থাকে, যাবতীয় তথ্য আপনারা এই ভিডিওর শেষে পেয়ে যাবেন। প্রথমেই আমরা এই মন্দিরটা ঘুরে দেখে নেব আর মায়ের দর্শন করে আশীর্বাদ নেব। তাহলে আসুন। মন্দিরের গেটে এসে পড়েছি। চলুন আগে মায়ের এই সুন্দর মন্দির আপনাদের ঘুরে দেখাই। আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগে। মন্দিরে প্রবেশ করা মুহূর্তেই আপনার মন নির্মল ও পবিত্র অনুভূতিতে ভরে উঠবে। প্রবেশ করেই ডান দিকে দেখতে পাবেন এক বিশাল বট বৃক্ষ। এই বট বৃক্ষের নিচে একটি ছোট্ট মন্দিরে প্রতিদিন পূজিত হন মা তারা। বট বৃক্ষের পাশে রয়েছে একটি সুন্দর শিব মন্দির আর কার পার্কিংয়ের জায়গা। গেট থেকে প্রবেশ করার পরে বাঁ দিকে আপনি দেখতে পাবেন একটি ছোট্ট দোকান। এই দোকানে পুজো সামগ্রী এবং চা বিস্কুট পাওয়া যায়। দোকানের পাশেই আছে একটা বাঁধানো পুকুর, আর এই পুকুরে আছে অনেক তেলাপিয়া মাছ। পুকুরের পার খুব সুন্দর করে সাজানো এবং বাঁধানো। এখানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে। আপনি এখানে এসে বসবেন, আপনার অনেক ভালো লাগবে। চলুন আমরা এবার এই শিব মন্দিরে যাই, ভগবানের দর্শন করে আশীর্বাদ নিয়ে নিই। আহা, কেমন সুন্দর সময় ভগবান আমাকে এখানে নিয়ে এসেছেন। এই সময় পূজারী মহাশয় ভগবানের সেবা করিতেছেন। আজকে আমি সম্পূর্ণ পুজো দেখতে পারবো। অপূর্ব এই মূর্তি, এক পাথরে গড়া মা লক্ষ্মী আর জগৎ পিতা ভগবান বিষ্ণুর প্রতিমা। ওম নমঃ নারায়ণায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আছেন শক্তির দেবী স্বয়ং মা কালী। ওম শ্রী কালিকায় নমঃ। লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত আছেন কৈলাসপতি ভগবান শিব। ওম ত্র্যম্বকম यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। আছে শ্বেত পাথরের নন্দী মহারাজ আর ভগবান শিবের একটি ধাতু প্রতিমা। হর হর মহাদেব। শিব মন্দিরের পাশেই রয়েছে ছোট্ট এক সাজানো গোছানো ফুলের বাগান। এখানে আসলে আপনার অনেক ভালো লাগে। আর পাশেই দেখতে পাচ্ছি 9 চূড়া যুক্ত এক বিশাল মন্দির। এই হলো শ্রী শ্রী
ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির। 800 বছর পূর্বে সেন রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী দেবীর এই মন্দির শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী সেবা সমিতি দ্বারা সঞ্চালিত। ত্রিপুর সুন্দরী ষোড়শী ললিতাম্বা, ইনি হলেন সনাতন হিন্দু ধর্মের আমাদের দেবী। ইনি দশমহাবিদ্যার অন্যতম। ত্রিপুর সুন্দরী রাজরাজেশ্বরী নামেও পরিচিত। ইনি দেবী পার্বতীর একটি স্বরূপ। জানি না কোন পুণ্যের ফলে মন্দিরের গর্ভগৃহেতে বসে খুব সুন্দর করে মায়ের পুজোতে অংশগ্রহণ করতে পেরেছে। নিজেকে ধন্য ধন্য মনে করছে। মন্দিরের পাশে আছে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী সেবা সমিতির অফিস। এখান থেকে মন্দিরের বিষয়ে সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। আমি মন্দির অফিসের ফোন নম্বর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই রাস্তা দিয়ে একটু এগোলে 4 নম্বর ঘরে ভোগ প্রসাদ তৈরি করা হয়। দুপুরের ভোগ প্রসাদের জন্য অফিস থেকে 145 টাকার কুপন নিতে হবে। এখানে ভোগ প্রসাদ নিতে গেলে মিনিমাম একদিন আগে কুপন কাটতে হয়। স্পেশাল পুজো বলতে আমাদের কোনো পুজো স্পেশাল বলে কিছু নয়। মা হচ্ছে বুধের দেবী। আর আমাদের বাৎসরিক যে উৎসব হয় সেটা হচ্ছে শ্রীপঞ্চমী, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, সরস্বতী পুজোর 2 দিন আগে থেকে উৎসব অনুষ্ঠান আরম্ভ হয়। আপনারা সবাই আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং প্রচণ্ড ভিড় হয় শ্রীপঞ্চমীর দিন, যেটা হচ্ছে সরস্বতী পুজোর দিন, এবং সবাইকে বসে এখানে প্রসাদ গ্রহণ করা হয়। 6 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন কিছু পাকা ঘর বানানো আছে। এখানে লোকেরা শ্রাদ্ধ আদি অনুষ্ঠান করে। দুপুরের ভোগ প্রসাদও এখানেই খাওয়ানো হয়। এই জায়গাটাও সবুজে ভরা। এখানে আসলেও অনেক ভালো লাগে। মন্দিরের পিছনের এই গেট দিয়ে বেরিয়ে মাত্র 200 মিটার হাঁটা পথে রয়েছে সেন রাজবংশের 800 বছর পুরনো সেই সেন দিঘি। চলুন আমরা সেন দিঘি ঘুরে আসি। চারিদিক সবুজে ঘেরা, খুব সুন্দর জায়গা। ওই যে দূরে আপনি মন্দির দেখতে পাচ্ছেন, এটা আমার ডান দিক। এই সরু রাস্তাটা ধরে আমি আস্তে আস্তে করে এসেছি। আমি এখন এদিকে যাচ্ছি। এই বাঁ দিকটায় কিছুক্ষণ হাঁটার পরে আমরা পৌঁছে যাব সেই 800 বছর পুরনো সেন দিঘির কাছে। চলুন একটু তাড়াতাড়ি এগোই। এসে পৌঁছিয়েছি সেন দিঘির কাছে। এই দিঘির আকার আগে অনেক বড় ছিল। বিভিন্ন কারণে দিঘির আকার আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। বৃষ্টি হয়েছে, তাই এখানে অনেক কাদা। লোকে বলে এই বট বৃক্ষগুলিও
অনেক বছর পুরনো। ফিরে এলাম মায়ের মন্দিরে। এবার আমি আপনাদেরকে মন্দিরের টাইম টেবিলটা বলে দিই। মন্দির দৈনিক সকাল 5 ঘটিকায় খোলা হয়। দৈনিক পুজো হয় সকাল 10টা 30 মিনিটে। দুপুর 1 ঘটিকায় দেবীর ভোগান্তে মন্দির বন্ধ হয়ে যায়। পুনঃ বৈকাল 4 ঘটিকায় মন্দির খোলা হয়। মন্দিরের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 8 ঘটিকা হইতে দুপুর 12 ঘটিকা পর্যন্ত এবং বৈকালে 4 ঘটিকা হইতে সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত। মন্দির খোলা থাকে রাত্রি 8 ঘটিকা পর্যন্ত। চলুন এবার আপনাদের বলে দিই এখানে আসবেন কি করে। আমি এসেছি মেট্রো রেলে করে, তাই আমি নেমেছি কবি নজরুল মেট্রো স্টেশনে। আপনারা কলকাতার যে কোনো জায়গা থেকে যদি বাসে করে আসতে চান তাহলে আপনারা গড়িয়া বাস স্ট্যান্ড এসে নামবেন। শিয়ালদা থেকে যদি লোকাল ট্রেনে করে আসতে চান তাহলে আপনারা গড়িয়া রেল স্টেশন এসে নামবেন। এখন আমাদের সবাইকেই যেতে হবে রক্ষিতের মোড় অটো স্ট্যান্ড। আপনারা অটো বা টোটোতে করে রক্ষিতের মোড় অটো স্ট্যান্ড আসুন। আমি হেঁটেই আসছি। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা 50 মিটার হাঁটলেই পৌঁছে যাব গড়িয়া মেন রোডে। গড়িয়া মেন রোডে উঠেই আপনার ডান হাতে দেখতে পাবেন উপর থেকে মেট্রো লাইন চলে যাচ্ছে। আমাদের বাঁ দিকে যেতে হবে। 3 থেকে 4 মিনিট হাঁটার পরে আমি পৌঁছে গেছি রক্ষিতের মোড়। আমি রোড ক্রস করে নিয়েছি। ল্যান্ডমার্ক হিসেবে আপনারা মনে রাখবেন এই যে দেখা যাচ্ছে বড় বিল্ডিংটা ফরসাইট ডায়াগনস্টিক সেন্টার। এর অপোজিট সাইডেই রয়েছে এইচ.কে. দত্তা অ্যান্ড কোম্পানি জুয়েলার্স। এই দেখুন এইচ.কে. দত্তা অ্যান্ড কোম্পানি জুয়েলার্স। এই দোকানের পাশ থেকেই আমরা বোরাল হাই স্কুল যাওয়ার অটো রিকশায় উঠব। অটো পেয়ে গেছি। এখান থেকে যেতে হবে বড়াল হাই স্কুল। সময় লাগবে 5 থেকে 7 মিনিট আর ভাড়া লাগবে 10 টাকা মাত্র। রাস্তায় অনেক জ্যাম ছিল, তবুও প্রায় 10 মিনিটে আমি পৌঁছে গেছি বড়াল হাই স্কুলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন হাই স্কুলের পাশেই রয়েছে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির তোরণ। এই রাস্তা দিয়েই 200 মিটার হেঁটে গেলে আমরা পৌঁছে যাব শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে। আমি বাংলা ভাষা শিখে বাংলায় ভিডিও বানাচ্ছি। ভাষাগত কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ওই যে এসে গেছি, মায়ের মন্দিরের প্রধান গেট দেখা যাচ্ছে। এখান থেকেই আপনারা সম্पूर्ण वीडियोटी देखेছেন। आज सुबह जब मैं इस मंदिर के दर्शन के लिए निकल रहा था, बहुत ज़ोर की बारिश होने लगी। एक बार लगा कि मुझे ये प्रोग्राम चेंज करना पड़ेगा, लेकिन 2 घंटे की बारिश के बाद बारिश रुक गई। जल्दी मैं इस मंदिर के दर्शन के लिए पहुंचा। यहाँ पहुंचकर रिकॉर्डिंग में इतना व्यस्त हो गया कि जो भोग के लिए या प्रसाद के लिए जो कूपन लेना होता है वो मैं नहीं ले पाया, इसलिए आज मैं यहाँ प्रसाद ग्रहण नहीं कर सकता। मैं आपको बता दूं, यहाँ प्रसाद ग्रहण करने के लिए आपको कूपन लेना होता है और उस कूपन का मूल्य है 145 रुपये। क्योंकि मैं लेट हो गया इसलिए मैं कूपन नहीं ले पाया। किसी और दिन अगर मैं इस मंदिर पर दोबारा आऊँगा तो मैं आपको ज़रूर प्रसाद का वीडियो बना के दिखाऊँगा। ये वीडियो आप लोगों को कैसा लगा कमेंट में लिखकर ज़रूर बताइएगा। इस तरह के और वीडियोस देखने के लिए मेरे चैनल को सब्सक्राइब ज़रूर कीजिएगा। जल्द आपसे मेरी फिर मुलाकात होगी अगले वीडियो में। तब तक के लिए नमस्कार।